নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো মাছের ডিমের পুর। এখানে নিয়ে নিয়েছি আমি এতটা মাছের ডিম, আর এখানে নুন হলুদ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটু বেশি করে তেঁতুলটা জলে ভিজিয়ে দিয়েছি। এখানে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দেবো, দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। ওগুলো ভাজা ভাজা হোক। এখানে মাছের ডিমটা চটকে নেবো ভালো করে। চটকে মাছের দিয়ে চটকানো করে এই ছালগুলো আছে, ছালগুলো বাদ দিয়ে দেবো, যাতে ডিমগুলো ভালো করে চটকানো হয়ে যায়। এরকমভাবে চটকে নেবো, ছালগুলো বাদ দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবে যাতে লেগে না যায়। ডিমগুলো যাতে ভালো করে ভাজা হয়, এরকম করে নাড়লে ডিমগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। ডিমগুলো কড়া করে ভাজবো না, এরকম হালকা করে ভেজে নেবো, তাহলে নরম থাকবে, খেতে খুব ভালো লাগবে। আর কড়া করে ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। এবার তেঁতুল চটকে তেঁতুল ভাত জলগুলো দিয়ে দেবো। তেঁতুলের মধ্যে নুন আর হলুদ একবারে চটকে জল দিয়ে দেবো। অনেকটা জল দিয়ে দিয়েছি এখানে আমি। টকটা যত ফুটবে তত টেস্ট বাড়বে। অনেকক্ষণ ফুটলে টকের টেস্ট খুব ভালো হবে। এর মধ্যে চিনি দিয়ে দেবো একটু বেশি করে, যাতে টকটা একটু মিষ্টি মিষ্টি টকটক হয়। চিনি দিয়ে দেবো, আর এই টক রেখে দিলে পরের দিন খেতে আরও সুস্বাদু হয়। মানে পরের দিন মনে হয় যা আছে সবটাই খেয়ে ফেলি। আমি তো একটু রেখে দিই তারপরে দিন খাওয়ার জন্য। আর এখানে যে ডিমগুলো চটকে নিলাম, তার যে ছালগুলো বেরিয়েছিল এখানে নিয়ে নিয়েছি। আর এখানে খানিকটা ডিম দিয়েছি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি, সামান্য একটু বেসন দেবো যাতে ডিমগুলো না ফাটে, দিয়ে মাখিয়ে বড়া বানিয়ে নেব। টকটা হতে থাক, অনেকক্ষণ ফুটুক, হতে থাক। টক রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টেস্ট করতে করতে আমি যে কতবার খেলাম, আপনারাও করে খাবেন, দেখবেন এত ভালো হয় যে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর ফলো করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। এবার ঢেলে নেব। টক হয়ে গেছে আমাদের, ঢেলে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে। আমার দিদি দিয়েছিল পাকা তেঁতুল, ওদের গাছে পুরনো তেঁতুল ছিল ওদের, তাই দিয়ে টক হয়েছে।